বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে বাংলার আবহাওয়ায় আরও পরিবর্তন হলো। আবার বৃষ্টির পরিমাণে অনেকটাই পরিবর্তন এসছে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত প্রক্রিয়া শুরু হয়ে গেছে গিয়ে। আগামী আর কয়েক ঘন্টার মধ্যেই এই বঙ্গোপসাগরের সৃষ্ট নতুন ঘূর্ণাবর্ত আস্তে আস্তে করে গভীর থেকে আরও গভীর হবে। এর ফলে এটিতে শক্তি অনেকটাই বেড়ে যাবে, যার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি এতে বৃষ্টির পরিমাণ 80 মিলিমিটারের ওপরে রয়েছে। এই বৃষ্টি নিয়ে এই নিম্নচাপ যেখানেই আছড়ে পড়ুক না কেন সেখানে কিন্তু প্রবল বৃষ্টি প্রবল জল জমার পরিস্থিতি হবে। আর একই সঙ্গে এর ফলে আমাদের বাংলা অর্থাৎ উত্তর দক্ষিণ দুই বঙ্গের ওপরেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং উপকূলবর্তী জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। সেগুলো আপনাদেরকে আমরা এই আপডেটটিতেই দেখিয়ে দেব। অর্থাৎ এই আপডেটটিতে অনেক তথ্য আপনারা পাবেন। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশের ঘন্টির চিহ্নটাতে অবশ্যই প্রেস করতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। আমরা আজ আপনাদেরকে দেখিয়ে দেবো যে ভারতের পূর্ব এবং উত্তর পূর্ব দিকের রাজ্যগুলিতে কেমন থাকবে আগামী 10 দিনের আবহাওয়ার পরিস্থিতি, কোথায় কোথায় কত মিলিমিটার বৃষ্টি হবে এবং ভারতের অন্যান্য রাজ্যগুলিতেও কী পরিস্থিতি থাকবে। আমরা এই মুহূর্তে থেকে যদি আপডেটটি দেখা শুরু করি, বর্তমানে কি আছে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়া পরিষ্কার আছে। তবে আর কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টি আমাদের বাংলায় প্রবেশ করতে পারে। কারণ ইতিমধ্যেই আস্তে আস্তে করে কিন্তু আমাদের বাংলায় গরমের আগমন ঘটছে। শীত অনেকটাই বিদায় নিয়েছে, তবে ভোরবেলা এখনও একটু আধটু ঠান্ডা অনুভব হচ্ছে। আর কয়েকদিন বাদ থেকে কিন্তু সেই ঠান্ডাটাও অনুভব হওয়া বন্ধ হয়ে যাবে। পুরোপুরিভাবে গরমের ইনিংস চলবে। এদিকে গরম পড়তে না পড়তে উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় ইতিমধ্যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। দার্জিলিং, কার্শিয়ং, ধোত্রি, যাই হোক এই দিকগুলিতে আগে তো বৃষ্টি ছিল শীতকালেও, তবে এখনও চলবে। এদিকে আবারও হাসিমারা, বক্সদুয়ার, গোমতু দিকগুলোতেও কিন্তু বৃষ্টির পরিস্থিতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তারই সঙ্গে সঙ্গে এদিকে মেঘালয় দিকটাতে শিলং, নংস্তোয়েন এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টি ইতিমধ্যে পরিস্থিতি শুরু হয়েছে। বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি অসম এবং অরুণাচল প্রদেশ, এদিকে ডিব্রুগড় হয়ে গুয়াহাটির দিকে হালকা হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। আর গাঙ্গেয় দক্ষিণবঙ্গে তো দেখালাম। এবার যদি আমরা বঙ্গোপসাগরের কন্ডিশনটা দেখি, ইতিমধ্যেই বঙ্গোপসাগরেরটা তাঞ্জাবির, পদুচেরি, চেন্নাই এদিকগুলিতেও বৃষ্টি আরম্ভ হয়ে গেছে গিয়ে নিম্নচাপের দাপটে, এবং এই নিম্নচাপ আস্তে আস্তে করে কিন্তু এবারে শক্তি বাড়াতে থাকবে। আমরা আসছি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কোথায় কোথায় কী হবে এবং উত্তরবঙ্গের কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে, একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, সমস্ত কিছু তুলে ধরবো। এখানে আজ যদি আমরা রাত্রের দিকে যাই, রাত্রের দিকে কিন্তু কোয়েম্বাটোর, কোচি, কামেলি, কোল্লাম, তিরুনেলভেলি এই দিকগুলিতে বৃষ্টি বাড়বে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা আমাদের ভারতের দক্ষিণ ভাগে রয়েছে। কেরালা হয়ে তামিলনাড়ু দিক থেকে এই প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে শ্রীলঙ্কার দিকটাতেও কিন্তু ব্যাপক হারে বৃষ্টি বেড়েছে আগের থেকে। তো এবার আমরা একটু একটু করে এগাবো। 22 তারিখে যদি দেখি, 22 তারিখে রাত্রের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ থেকে যখন আমরা আগামীকাল প্রবেশ করছি গভীর রাত্রে, সেই সময় নিম্নচাপের পরিস্থিতি অর্থাৎ প্রভাব আরও বাড়লো। 48 মিলিমিটারের ওপরে বৃষ্টির পরিস্থিতি তৈরি করলো। কোথাও কোথাও তো 60 মিলিমিটারের ওপরে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিস্থিতি তৈরি করতে পারে আজ রাত্রের পর থেকেই। তারপরে আস্তে আস্তে করে দেখুন এটা পূর্ব দিক বরাবর এগোচ্ছে। আমরা গতকাল দেখেছিলাম এটা কিন্তু এইখানে গিয়ে আছড়ে পড়ছিল, অর্থাৎ অন্ধ্র উপকূলে গিয়ে আছড়ে পড়ছিল। লেটেস্ট আপডেট বলছে যে এটি পূর্ব দিক বরাবর একটু বাঁক নেবে। বাঁক নেওয়ার ফলে যেহেতু সমুদ্র পেয়ে যাচ্ছে, এতে কিন্তু শক্তি বাড়ছে। একবার যদি আপনাদেরকে আমরা এটি বায়ুর ঝাপটা মোডে দেখাই, তাহলে একটু ক্লিয়ার হবে যে বায়ুর ঝাপটা কতটা থাকতে পারে। বায়ুর ঝাপটা মোড বলছে তেমন একটা দমকা ঝড়ো হাওয়া কিন্তু বইবে না, বইবে 53 কিলোমিটার গতিবেগে বইবে, কিন্তু খুব একটা নয়। কিন্তু বৃষ্টির যে পরিমাণ সেটা কিন্তু আগের থেকে বেড়েছে। এবারে আমরা একটু একটু করে যাব, যেতে যেতে দেখুন শেষমেশ 22 তারিখের মধ্যে একটু অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনম এই জায়গাগুলোতে একটু সোমপেতা দিকটাতে একটু হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। আর এখান থেকে আমরা একটু এগিয়ে যাব, রাত্রেবেলা গেলে দেখুন এটা পূর্ব দিক বরাবর বাঁক নিয়েই এগোতে থাকছে। 94 মিলিমিটারের ওপরে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি থাকছে।
মিলিমিটারের উপর আমরা দেখুন 92, 93, 94 এমন করে কিন্তু মিলিমিটার আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি 22 তারিখ রাত্রেবেলার মধ্যেই। তো আরেকটু এগাতে থাকবে এটা 23 তারিখের সোমবারের দিকে যদি দেখি, তো পূর্ব দিক বরাবর বাঁক নিতে নিতেই এটা কিন্তু তার শক্তি অনেকটা হারাচ্ছে, হারিয়ে এর প্রভাব কিছুটা কমলেও আমাদের বাংলার দিক থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। এর ফলে দেখুন এর যে এর প্রভাবে আমরা দেখতে পাচ্ছি সবার প্রথমে বৃষ্টি আরম্ভ হচ্ছে অম্বিকাপুর এবং বালাসোর, সম্বলপুর এই দিকগুলিতে, অর্থাৎ উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে সবার প্রথম বৃষ্টিটা হালকা হালকা আরম্ভ হবে। তারপরে একটু এগাতে এটা রাঁচি দিকে আসছে এবং আমাদের বাংলারও কিছু কিছু জায়গায় হালকা হালকা প্রভাব, স্বরূপনগর দিকটাতে এবং বাদুড়িয়া এবং বনগাঁ দিকটাতে হালকা হালকা প্রভাব, সাতক্ষীরা দিকটাতে উপর বাংলার ঝিরিঝিরি বৃষ্টি আরম্ভ হবে এবং উপকূলেরও সুন্দরবন দিকটাতে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা সবার প্রথমে শুরু হচ্ছে। তারপরে একটু এগিয়ে গেলে বিকেল 5টা নাগাদ খড়গপুর, মেদিনীপুর, কেশপুর, শালবনী 23 তারিখে ঝিরিঝিরি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। আর বাদবাকি এই পুরুলিয়ার পশ্চিম ভাগে মিউরি দিকটাতে কিছুটা আমরা দেখতে পাচ্ছি। বাদবাকি দেখুন রাঁচি, কুন্তি, গুমলা এই জায়গাগুলোতে কিন্তু ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা হবে তৈরি হচ্ছে। একই সঙ্গে ভুবনেশ্বর, কামাখ্যানগর, বালাসোর, কাপাতিপাদা, বেতিনতি, পারিপদ এই দিকগুলিতে কিন্তু আমরা আনন্দপুর, যজবপুর, ভুবান মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা থাকছে বজ্রপাত সমেত। তো এখান থেকে আমরা একটু এগাবো 23 তারিখ থেকে আবার আমরা 24 তারিখ দিকে এগোচ্ছি। 23 তারিখ রাত্রি 9টার সময় এটা আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবেশ করে যাচ্ছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কলকাতা, নিউ টাউন, বালি অর্থাৎ হাওড়া হয়ে ডানকুনি, উত্তর 24 পরগনা, শ্রীরামপুর, বারাসাত, গঙ্গাধরপুর, সিঙ্গুর, হাওড়া এদিকে হুগলি, গঙ্গাধরপুর, চন্দননগর, হাবড়া, নাগুরখাড়া, কাঁচরাপাড়া, মাগুরা, হরিণঘাটা, নিমতলা বাজার, গাইঘাটা, বনগাঁ, চাকদা এদিকে হালকা বজ্রপাত সমেত বৃষ্টি হবে। এদিকে বাংলাদেশেরও বর্ডার ওপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা বৃষ্টি বজ্রপাত সমেত হতে পারে। তারই সঙ্গে সঙ্গে এদিকে কোলাঘাটে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। কোলাঘাট, বালিচক, পিংলা, বালি, খড়গপুর, মেদিনীপুর, এদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কেশপুর, শালবনী, ঘাটাল, চন্দ্রকোনা, শিমলাপাল, রায়পুর হয়ে শিলদা, চাকুলিয়া, ঝাড়গ্রাম এদিকগুলিতে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে এদিকে বেলদা, কেশিয়ারি হয়েও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। গোপীবল্লভপুর, বাঘেরাগোড়া এদিকে আবার সাবাং, ময়না এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে বিষ্ণুপুর, সিমলাপাল দিকেও, সিমলাপালে একটু বেশি বৃষ্টি হয়েছে, তবে তালডাঙ্গা, রতনপুর এবং বিষ্ণুপুর হালকা হালকা বৃষ্টি হতে পারে। এদিকে পুরুলিয়া, তারপরে যে শোকলারা, কাশীপুর, পাড়া, রঘুনাথপুর, সিন্ধিতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। এদিকে আসানসোল এবং রানীগঞ্জে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। তবে দুর্গাপুর সাইডটাতে তেমন একটা প্রভাব দেখতে পাচ্ছি না, কোথাও কয়েক পশলা বৃষ্টি দেখা গেলেও যেতে পারে 23 তারিখ রাত্রেবেলা নাগাদ। তো সেখান থেকে আমরা একটু এগিয়ে যাব। এবারে এগিয়ে গিয়ে রাত্রি 10টা থেকে 11টার মধ্যে বৃষ্টি বাড়বে, ভারী বৃষ্টি হবে। বালিচক, পিংলা মাঝারি থেকে ভারী হতে পারে। পিংলা, বালিচক, বালি, পাঁশকুড়া, কেশপুর এই কটি জায়গায়। বাদবাকি এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, বেলদা হয়ে মাঝারি বৃষ্টি হতে পারে। বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, বাজকুলেও মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে বাগনান, কোলাঘাট, আমতা, ঘাটাল, চন্দ্রকোনা, খানাকুল, জগৎবল্লভপুর, পাবা, আরামবাগ, আমলাগোড়া, গোয়ালতর, সিমলাপল, রায়পুর, তালডাঙ্গা এখানেও মাঝারি মানে বৃষ্টি হতে পারে। এদিকে ব্যারাকপুর, পানিহাটি, ইছাপুর, শ্রীরামপুর, ডানকুনি, গঙ্গাধরপুর, জঙ্গলপাড়া, চাপাডাঙ্গা হয়ে নাগুরখাড়া, হাবড়া এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তার সঙ্গে চাকদা, রানাঘাট, পূর্ব বর্ধমানে মেমারি, পান্ডুয়া, এদিকে নদিয়া, শান্তিপুর, চাকদা, রানাঘাট এদিকেও মাঝারি মানে বৃষ্টি হতে পারে। তবে দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়ার উত্তর পশ্চিম ভাগ এবং মুর্শিদাবাদ, বহরমপুরের দিকগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা 23 তারিখ রাত্রেবেলা 11টার সময় থাকছে না। তবে আমরা একটু এগিয়ে গেলে বৃষ্টিটা চলে যাচ্ছে সরাসরি দেবগ্রাম, বেলডাঙ্গা, করিমপুর, হরিহরপুর রাত্রি 2টার সময়, যেটা 24 তারিখে পড়ে যাচ্ছে। কাটোয়া দিকটাতে, কেতুগ্রাম, এদিকে চাপড়া, মুড়াগাছা, নগরদ্বীপ হয়ে এখানে কৃষ্ণনগর, বাগুলা, শান্তিপুর, মেমারি, এদিকে পূর্ব বর্ধমান দিকটাতে খণ্ডঘোষ, কতুলপুর, জয়পুর, জগৎবল্লভপুর, খানাকুল হয়ে ইছাপুর, চন্দননগর, খড়দা, পালদা, উত্তর 24 পরগনা হয়ে কোলাঘাট, তমলুক এদিকগুলো, হলদিয়া, জয়নগর, দীঘা, কন্টাই, মন্দারমণি, নামখানার উত্তর ভাগ, গোসাবা, কুলপি, মহিষাদল, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বাগনান, কোলাঘাট, নিউটাউন, পানিহাটি, হাবড়া এদিকগুলোতে ঝেপে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে যশোর, লোহাগাড়া, মেহেরপুর, পাবনা, শৈলকুপা, খুলনা এদিকগুলোতেও কিন্তু আমরা অনেকটাই বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। তারপর একটু এগিয়ে যাব, মোটামুটি রাত্রেবেলা ভোরবেলা নাগাদ এটা বাংলাদেশের ঢাকা, নরসিংদী, ধামরাই, কাতিয়াদি, বালুকা, কালীহাটি, নরসিংহনগর, ব্রাহ্মণবাড়িয়া, হাবিবগঞ্জ, জলছত্র এদিকগুলোতে প্রভাব পড়বে।
তো এই হচ্ছে 24 তারিখের কন্ডিশান। তারপর আমরা একটু এগিয়ে যাবো, এগিয়ে গিয়ে 24 তারিখের ভোরের তো সকালের তো দেখলাম, এবারে যদি আমরা বিকেলের পর থেকে যাই, বিকেলে চারিদিকে ঝেপে বৃষ্টি হবে। দেখুন যে দুর্গাপুরে বৃষ্টি ছিল না 23 তারিখে, 24 তারিখে কিন্তু দুর্গাপুর, সোনামুখী, কাকসাই, ইলামবাজার, ওখরা, রানীগঞ্জ, সালতোরা, কাশীপুর, রঘুনাথপুর, ছাতনা, সিলতারা, হুড়া, বাঁকুড়া, পুরুলিয়া, বলরামপুর হয়ে চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, কোলাঘাট, খড়গপুর এদিকগুলিতে অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে এদিকে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের দিকটাতে আজিমগঞ্জ, সাগরদিঘি, নলহাটি, ডোমকল, করিমপুর, কাটোয়া, বীরভূম, দুর্গাপুর চারিদিকে বৃষ্টি হবে। তার সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল, ত্রিপুরার দিকটাতেও বৃষ্টি রয়েছে, এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি রয়েছে 24 তারিখ, এবং 25 তারিখের পর একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। 26 তারিখ থেকে আবহাওয়া ক্লিন হতে পারে। তো যাই হোক 27 তারিখ অবধি আপনাদেরকে আমরা আপডেট দেখিয়ে রাখলাম। এরপরে এই আপডেটগুলো কিন্তু বন্ধুরা আরও পরিবর্তন আসবে, কারণ এই আপডেটগুলো পরিবর্তনশীল, আবহাওয়া পরিবর্তনশীল। পরবর্তী আপডেটে দেখালো এর দিয়েও বৃষ্টি হলো এবং বৃষ্টির পরিস্থিতিও পরিমাণও বাড়তে পারে এবং তার দিনক্ষণও বাড়তে পারে। তো যাই হোক আপনারা ভিডিওটিকে লাইক করবেন ভালো লাগলে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।